হে গাইজ, এই শরীফ হাতি মাইলস। আর আজকে আমি করব ডে 2 অফ দি বিগিনার রুটিন, যেটা আমরা ডে 1 করেছিলাম আগের দিন। সো যদি ডে 1 ভালো লেগে থাকে তাহলে ডে 2টারও ভালো লাগবে। আমরা 10টা আলাদা আলাদা এক্সারসাইজ করব, দুটো রাউন্ড। দ্যাট ইজ আমরা করব 40 সেকেন্ডস এক্সারসাইজ আর 20 সেকেন্ড রেস্ট। অ্যান্ড এটা আমরা 10টা এক্সারসাইজ 2 রাউন্ড করবো, মানে 20 মিনিট। তো যদি আপনাদের কোনো এক্সারসাইজ হার্ড মনে হয় তাহলে 40 সেকেন্ডের জায়গায় 20 সেকেন্ড করবেন, কিন্তু এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। তো স্টার্ট করি। সো আমরা স্টার্ট করবো আমাদের ওয়ার্কআউট বাট কিকার্স দিয়ে। সো পাগুলোকে তুলুন আর হিলগুলোকে পেছনে টাচ করার চেষ্টা করুন। ফর্মটা প্রথমে ঠিক করুন আর তারপর আস্তে আস্তে স্পিডটা বাড়ান। আর এই এক্সারসাইজটা দিয়ে আমরা যদি ওয়ার্কআউট স্টার্ট করি তাহলে আমাদের হার্ট রেটটা বাড়বে, যেটাতে আমাদের ফ্যাট বার্নিং প্রসেসটা শুরু হয়ে যাবে। নেক্সটে আমরা করব জগ ইন প্লেস। তো আমাদের নিজেদের ওয়েটটাকে লেফট টু রাইট শিফট করতে হবে। এই পুরো এক্সারসাইজটায় আমি ব্রিদিংয়ের উপর খুব জোর দেবো, কেন ব্রিদিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা একটা অ্যারোবিক জোনে ওয়ার্কআউট করছি, মানে আমাদের মাসেল অক্সিজেন ইউজ করছে আমাদের এনার্জি দেওয়ার জন্য। তো ব্রিদিংটা খুব ইম্পর্ট্যান্ট। মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন না। যদি ছাড়তে হয় তাহলে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়তে পারেন, কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না। নেক্সট আমরা যেটা করব সেটাকে বলবো ডেড বাগস। তো প্রথমে পিঠের উপর শুয়ে পড়বো আর অল্টারনেটিভলি নিজেদের বাঁ হাত আর ডান পা দুটো স্ট্রেচ করব, আর তারপর ডান হাত আর বাঁ পা দুটো স্ট্রেচ করব। সো কেয়ারফুলি এই পজিশনটাকে দেখুন, বুঝুন এবং তারপর এক একটা করে ট্রাই করুন। প্রথমে স্লোলি করবেন, তারপর আস্তে আস্তে স্পিড বাড়াবেন। এটা একটা ভীষণ ভালো এক্সারসাইজ পেটের জন্যে। ডান। এবার নেক্সট এক্সারসাইজ যেটা আমরা যাব সেটা হচ্ছে হাই প্ল্যাঙ্ক। এটাও আমাদের শোল্ডার আর পেটের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ। তো এটা যদি সবাই 40 সেকেন্ড না হোল্ড করতে পারো তাহলে 20 সেকেন্ড হোল্ড করলেও হবে। 5 সেকেন্ড ব্রেক নিয়ে আবার এই পজিশনে চলে যেতে হবে। নেক এক্সারসাইজ হলো গিয়ে ইন অ্যান্ড আউটস। তো এটা একটা টাফ এক্সারসাইজ। আমাদের নিজেদের পেছনের উপর বসতে হবে আর নিজেদের আপার বডি আর লোয়ার বডি দুটোকে কাছাকাছি আনতে হবে। আমাদের সাপোর্ট থাকবে শুধু আমাদের হাতে। বিগিনাররা চেষ্টা করবেন এই পজিশনটাকে হোল্ড করার, নিজেদের পাগুলোকে সোজা রেখে বডিটাকে পেছনে ফেলে এই পজিশনটাকে হোল্ড করার। তারপর ওটা হোল্ড করতে পারলে আস্তে আস্তে এই মুভমেন্টটা ট্রাই করবেন।
নেক্সট এক্সারসাইজ হচ্ছে ওয়াইড গ্রিপ পুশ আপ। এই পুশ আপটা একটা লো ইম্প্যাক্ট এক্সারসাইজ। আমাদেরকে হাঁটুর উপর যেতে হবে, আর হাতের যে গ্রিপটা মানে হাতটা যে রাখবো মাটিতে সেটা আমাদের শোল্ডারের উইথের থেকে অনেকটা বেশি হবে, তাতে আমাদের এই ওয়ার্কআউটটা অনেকটা ইজি হয়ে উঠবে। এটা আমাদের চেস্টের জন্য একটা খুব ভালো এক্সারসাইজ। তো 40 সেকেন্ড না করতে পারলেও 20 সেকেন্ড এটাকে করুন। নেক্সট এক্সারসাইজ হচ্ছে বার্পিস। তো এটা একটা লো ইম্প্যাক্ট বার্পি। তো আমাদেরকে প্রথমে গ্রাউন্ড টাচ করতে হবে, একটা পা করে পিছনে এনে হাই প্ল্যাঙ্ক পজিশনে যেতে হবে, তারপর আবার ফেরত এসে উঠে দাঁড়িয়ে হাতগুলোকে উপরে ছুটতে হবে। তো এটা পুরোটা একটা বার্পি হয়। 40 সেকেন্ডে যতগুলো সম্ভব ততগুলো বার্পি করতে হবে। নেক্সট এক্সারসাইজ হলো আপ ডগ। তো এটা একটা স্ট্রেচ এক্সারসাইজ যেটা আমাদের আপার বডিটাকে স্ট্রেচ করবে। আর এই পুরো এক্সারসাইজটার সময় আমাদেরকে নিজেদের ব্রিদিংয়ের উপর খুব নজর দিতে হবে। এই পজিশনটাকে 40 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করুন। আপনাদের ব্যাক, আপনাদের আপার বডি প্রত্যেকটা স্ট্রেচ হবে। কোমরে ব্যথা, পিঠে ব্যথা এগুলোর জন্য এটা খুব একটা ভালো এক্সারসাইজ। আর এটার সাথে এটা হাতের জোরটাকেও বাড়াবে। অলমোস্ট ডান। 3, 2, 1, রিল্যাক্স। আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে ঠিক এর উল্টোটা, ডাউন ডগ। তো এই এক্সারসাইজটা আমরা করব, এটাতেও আমাদের ব্রিদিংয়ের উপর অনেক ধ্যান দিতে হবে। আর যতই চেষ্টা করবেন হিলটাকে মাটিতে ফেলার, তাহলে দেখবেন কাফটা স্ট্রেচ হবে। পা হচ্ছে আমাদের লংগেস্ট মাসল অফ দি বডি। তো সেই মাসল গ্রুপটাকে সবচেয়ে বেশি ট্রেন করা উচিত আমাদের। নেক্সট এক্সারসাইজ হচ্ছে স্কোয়াট হোল্ড। তো ভাবুন যে একটা চেয়ারে বসছেন, এরকমভাবে বসতে হবে। আর নিজের হাঁটু যেন আমাদের টোয়ের আগে না যায়, এটা ধ্যান দিতে হবে। রিল্যাক্স। আমাদের হাফওয়ে ডান।
এবার আমরা একটা এক্সট্রা 20 সেকেন্ডের ব্রেক নেব। জল খাওয়া বা যা রেস্ট নেওয়ার এর মধ্যে নিয়ে নিন। যদি মনে হয় এক্সট্রা ব্রেক লাগবে তাহলে এটাকে পজ করে দিন। 20 সেকেন্ডস পর আমরা আবার ফেরত আসবো। ব্রেক অলমোস্ট শেষ, আমরা স্টার্ট করব আবার বাট কিকার্স দিয়ে। নেক্সট আমরা করব জগিং ইন প্লেস। তো ওয়েটটাকে শিফট করাটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। এই এক্সারসাইজগুলো আমাদের হার্ট রেটটাকে বাড়ায়, আর হার্ট রেট যখন বাড়বে তখন আমরা ফ্যাট বার্ন করব। নেক্সট এক্সারসাইজ হচ্ছে ডেড বাগস। তো এই এক্সারসাইজটা পশ্চাৎ ধরাটা খুব ইম্পর্ট্যান্ট। আর সবচেয়ে বেশি যেটা এই রুটিনগুলো করার সময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্রিদিং। ব্রিদিংটা একটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ ইন ইটসেলফ। তো আমরা এই এক্সারসাইজগুলো যেগুলো করছি এগুলো আমাদের অ্যারোবিক এক্সারসাইজ বলা হয়। অ্যারোবিক এক্সারসাইজ মানে হচ্ছে আমাদের মাসেল অক্সিজেনটাকে ইউজ করে আমাদেরকে এনার্জি দিচ্ছে। তো আমাদের ব্রিদিং সেটাকে হেল্প করবে। তো ব্রিদিংয়ের উপর কনসেন্ট্রেট করুন। নেক্সট এক্সারসাইজ হচ্ছে হাই প্ল্যাঙ্ক। তো এই এক্সারসাইজটা একটু টাফ বিগিনারদের জন্য। তো যদি 40 সেকেন্ড হোল্ড করতে পারেন তাহলে ভেরি গুড, না হলে 20 সেকেন্ড হোল্ড করুন, 5 সেকেন্ড রেস্ট নিয়ে আবার এই পজিশনে চলে যান। নেক্সট এক্সারসাইজ হলো ইন অ্যান্ড আউট। তো এইখানে আমি যেটা আগেরবারও বলেছিলাম, পাটাকে শুধু তুলে আর বডিটাকে যতটা পারবেন পিছনে ফেলে এই পজিশনটাকে হোল্ড করার প্রথমে চেষ্টা করুন। যদি পারেন তারপরে এই মুভমেন্টটা করুন।
আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে পুশ আপ অন নিজ। তো আমরা আগের রাউন্ডে এটা অলরেডি করেছি। তো গ্রিপটাকে যত পারবেন বেশি করুন, করে বুকটাকে মাটিতে টাচ করতে হবে। এই এক্সারসাইজটা যদি পারেন চেষ্টা করুন ম্যাটে করার, নাহলে হাঁটুতে লাগতে পারে। নেক্সট হচ্ছে বিগিনার বার্পি। তো এই এক্সারসাইজটায় আবার গ্রাউন্ড টাচ করব, হাই প্ল্যাঙ্ক পজিশনে যাব, ফেরত আসবো, এসে হাতটাকে ওপরে ছড়বো। তো যারা বিগিনার তারা এইটা পার্টটা করবে, আর যারা একটু এক্সপিরিয়েন্সড অনেকবার করেছেন তারা দুটো পা একসাথে পিছনে নিয়ে যাবে, আবার দুটো পা একসাথে ফেরত আনবে। নেক্সট আমরা করব আপ ডগ। এখানে আমি যেটা বলেছিলাম ব্রিদিংয়ের উপর খুব ধ্যান দিতে হবে। এটা আমাদের ব্যাক আর আপার বডি পুরোটার জন্য এটা খুব ভালো স্ট্রেচ, আর উপর দিকে তাকিয়ে থাকবেন পুরো টাইম। রিল্যাক্স। এবার আমরা ঠিক এর উল্টোটা করব, ডাউনওয়ার্ড ডগ। এখানেও ব্রিদিংয়ের উপর খুব ধ্যান দিতে হবে, আর চেষ্টা করতে হবে হিলগুলোকে মাটিতে টাচ করার, তাহলে আমাদের কাফ মাসেলগুলো স্ট্রেচ হয়। রিল্যাক্স। আর আমাদের নেক্সট এক্সারসাইজ হবে আমাদের লাস্ট এক্সারসাইজ, যেটা হচ্ছে স্কোয়াট হোল্ড। তো স্কোয়াটে বসে পড়ুন আর এটাকে হোল্ড করার চেষ্টা করুন যতক্ষণ পারবেন। 20 সেকেন্ড করতে পারলে ওকে, 40 সেকেন্ডস করতে পারলে খুবই ভালো।
সো এটা ছিল আমাদের বিগিনার ওয়ার্কআউট, যেটা 20 মিনিটসের ছিল। আর কিছু এক্সারসাইজেস হয়তো হার্ড লাগবে, তো সেগুলো 20 সেকেন্ডসের জন্য করুন। আই এম কনফিডেন্ট যে কিছুদিন পরে সেই এক্সারসাইজগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো করতে থাকুন এক্সারসাইজগুলো। এরপরে আবার দেখা হবে নেক্সট দিন। যদি এক্সারসাইজগুলো ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।